So hello guys, this is Naresh and you are watching S&D vlog. So guys, কেমন আছো? আশা করি গাইজ তোমরা সকলেই ভালো আছো। এখন নিম্নচাপটা কেটে গেছে, তো দেখো শরতের আকাশ, এখন রোদ ঝলমলে আকাশ। তো গাইজ ব্লগটা শুরু করার আগে বলে দিচ্ছি, আজকে অনেক দিন পরে আমি ব্লগটা দিচ্ছি। মানে কিছুদিন অফ গেছিলো কাজের প্রেশারের জন্য, ব্লগ করতে পারিনি। এখন আবার নতুন একটা ব্লগ দিচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে পুজো স্পেশাল। পুজোতে মানে কি কি প্ল্যানিং করা হয়েছে সেই নিয়ে ব্লগটা হচ্ছে। আচ্ছা, আমরা খুন পসিনা মেহনত করে টাকা কামাচ্ছি, আর তোরা চুলেতেই উড়িয়ে দিলি সব টাকা। এই যে এবার রেডি হ তুই। Ready, steady, go! তো এই পুজো উপলক্ষে সুস্মিতা পার্লার চলে গেছে এবং আমার ছোটদিকেও নিয়ে গেছে। তো ও চুলের অনেক কিছু করাবে, যেটা শুধু পুজোর জন্য নয়, পুজোর পরেই তো আমার ভাইয়ের বিয়ে এবং আর ছেলের বার্থডে তো রয়েছে, ওই কারণেই করছে। মানে কি বলবো, পুজো আসা মানে আমাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে যায়, কারণ আমাদের মতন নিরীহ স্বামীদের উপর স্ত্রীদের অত্যাচার বাড়তে থাকে এই পুজোর সময়তেই। তো এবার যেখান থেকে ও চুলের ট্রিটমেন্ট বা যা কিছুই করাচ্ছে, কি করাচ্ছে আমি জানি না, পরে তোমাদের জানাচ্ছি কি করাচ্ছে। আর যেটাই করাচ্ছে সেটা হচ্ছে আমার ভাইয়ের যে বৌমার সেই পার্লার আছে, সেই পার্লারেই করছে, উজ্জয়িনীস পার্লারে। অনেক দিনের ইচ্ছা ছিল, করছে করুক। তো গাইজ তোমাদের দেখাবো কি করছে। আর সাথে আবার আমার শালা এবছরে হাফ হ্যান্ড ট্যাটু করবে। মানে ইভেন কাল হচ্ছে 30 সেপ্টেম্বর আবার আমার ওয়াইফের বার্থডে। পুজোর জন্য কি কি শপিং করেছি সেগুলো গাইস এখন দেখাতে পারছি না, যখন পরবে আমরা পরে বেরোবো তখন তোমরা দেখতে পাবে, কারণ আগে থেকে আমি সব কিছু মানে ডিসক্লোজ করতে চাই না। মানে একটু আমি সারপ্রাইজ রাখতে পছন্দ করি গাইজ। তোমরা তো দেখবেই আমার ব্লগে আমি কি কি পড়ছি, বা আমার সবুজ কি পড়ছে সবই তোমরা দেখতে পাবে। ট্যাটু বানাচ্ছে কিরকম, তার সাথে আবার সালার সাথে আমার ওয়াইফ, ও বাবার কাছে আবদার করেছে আমার একটা ছোটো বা করে দিতে হবে ভাইকে, যেহেতু করাচ্ছে। তো যাই হোক, শ্বশুরমশাই দুজনকেই করে দেবে বলেছে। তো দেখা যাক, কালকে আসবে করবে, আর আমি তোমাদের দেখাবো, দেখতেই পাবে ওখানে যে কী ধরনের ট্যাটু করছে দুজনে। তো গাইজ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে গাইজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেটাই তো। ওরা চাইনিজ হয়ে গেছে, চুল পেতে গেছে, দেখ দেখ দেখি। ও বাবা, চুল পুরো পেতে গেছে। বাপ্পাদার আবার মানে হিরে চকচক করছে কি। বাপ্পাদা, তোমার মতে কি, মানে এত টাকা যে চুলে ওড়ালো, এটা কি তোমার মানে তুমি ওদের সাপোর্ট করছো? ওয়েস্ট অফ মানি একদম। আচ্ছা, আমরা খুন পসিনা মেহনত করে টাকা কামাচ্ছি, আর তোরা চুলেতেই উড়িয়ে দিলি সব টাকা। ঘুম, ও মাই গড, একটা চুলের জন্য এত খরচা। আমি কি করে জানবো? হ্যাঁ, বাপ্পাদার তো আবার এটা কি ফাউ চকচক করছে ডায়মন্ড। আচ্ছা, তুমি যেটা করেছো এটাকে কি বলে, মানে আজকে কি করেছো? ডুটক্স। মানে এইটাই কি এখন লেটেস্ট চলছে নাকি? হ্যাঁ, এগুলো এক ধরনের ট্রিটমেন্ট। হেয়ার ট্রিটমেন্ট হয়, ন্যানোপ্লাস্টি আছে, কেরোটিন আছে, অনেক কিছু আছে। এতে কি হবে? চুলটা তো পুরো একদম পেতে গেছে। পেতে গেলে কি হবে? কিন্তু এটা একটা ট্রিটমেন্ট হলো, চুলটা ভালো থাকবে। বাউন্সি হবে? বাউন্সি তো আমার তো আর মানে ইনবর্ন স্ট্রেট নয়, আমার কার্লি। মানে স্ট্রেটও হবে আর এটা ট্রিটমেন্ট, তাই তো? দুটোই মানে স্ট্রেট বলতে কি একদম পিছনটা দেখি কিরকম কাট করেছো। ও আচ্ছা,
মাই গড। চুলটা হেলদি হলো, হেলদি ওকে হেলদি ট্রিটমেন্ট। ওকে, দেখি চুলটা। ওয়াও, হেভি সফট লাগছে তো চুলটা। ব্লুটক্স। মামাকে হ্যাপি বার্থডে বলে দাও, বলো, জোরে বলো। মামা ঘুমিয়ে পড়েছি, জোরে বলো। বলো কি হয়েছে তোমার, কি প্রবলেম? কি প্রবলেম? আমার বর হচ্ছে এক নম্বরে ঘোচু। কেন? কোনো সারপ্রাইজ দিতে জানে না আমাকে। এই তো চুল। চুলটা কি চুল সারপ্রাইজ হয়ে গেছে, এটা সারপ্রাইজ। তোমার গিফট আসবে, গিফট এখন অন দা ওয়ে। এই যে আপনার মেয়ে চুল কি করেছে দেখুন। কি আবার করেছে আজও? দেখো আগের চুলটা কিন্তু অনেক বড় ছিল। যেটা জানি না উল্টো আগেরবারে পাল্টা পুরো পেয়ে টাক আছে। পড়ে গেছিল, কিচ্ছু হয়নি। কি হবে? এবারে কি হবে? তোমাকে কিন্তু ওই চুল করে স্যার গুছিয়ে রাখলে হয়ে যাবে না, তোমাকে চুলে এ করতে হবে। যত্ন নিতে হবে। হ্যাঁ, যত্ন নিতে হবে। গাইস দেখো, যে ভাই আমাদের ট্যাটু করবে সে চলে এসছে আমাদের বাড়িতে। এটা অবশ্য উজ্জয়িনী আমাদের সাজেস্ট করেছে একে চুজ করার জন্য। তো থ্যাঙ্কস টু উজ্জয়িনী, খুব ভালোই দেখি ডিজাইনগুলো প্রিন্ট আউট করে এনেছে, এবার স্টার্ট করবে, রেডি হচ্ছে। গাইস দেখো, এইটাও হ্যাঁ। তো কি হয়েছে, আগে থেকে কোথায় দেখাচ্ছি, তোমার হয়ে যাওয়ার পরে দেখাবো। তোমার নিজস্ব কোনো পার্লার আছে নাকি? কোথায় তোমার পার্লারটা? অ্যাড্রেস? সাঁতরাগাছি। তোমার বাড়ি কি সাঁতরাগাছি? আচ্ছা, লোকেশনটা কোথায়? হাঁসকালিপুর, তোমার চাঁদমাই রোড দিয়ে ঢুকে শিবতলা, দক্ষিণ বাক্সা। দক্ষিণ বাক্সা। আচ্ছা আচ্ছা। কত সালের এক্সপিরিয়েন্স তোমার? 5 বছর প্লাস। 5 বছর প্লাস। আর এমনি শেখা হয়েছে কি কোথা থেকে? কলকাতায়? আমি নিজে শেখাই এখনো, মানে এখনো ক্লাস করাও? আচ্ছা আচ্ছা। তো বার্থডে গালের কি এক্সপ্রেশনটা দেখছো? দেখো বার্থডে গাল হাসতে হবে, লাগলেও হাসতে হবে। আরে বার্থডে গালকে তুই হ্যাপি বার্থডে বলিস নি কেন? ঘুমিয়ে পড়েছিলাম কালকে তাহলে। এই দেখো, তো কি মনে হচ্ছে তোর হাতে হবে তো? তোর হাতে হবে তো? হ্যাঁ, তো তো ভয় নেই গো। কিসের ভয়? ঠিক আছে, তোর এক্সপ্রেশনটা দেখবো। কবি দর্দ নেই। ও মর্দ তো কবি দর্দ নেই ওটা, ঠিক আছে এক্সপ্রেশন। এই যে এবার রেডি হ তুই। হয়েছে আমার রেডি। বাচ্চাদেরকে দিন এখন এই কেকগুলো বেশি চলে। ঠিক আছে, ক্যালেন্ডার কেক সায়কে কেটেছে দুদিন আগে এই কেকটা। আমি যে সেপ্টেম্বরে 30টা। চলো সবুজ বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ামি সবুজ কি হবে না তো আর কি গাইস, তোমরা তো জানোই কেক হাতে পেয়েও রিলস করার জন্য পাগল হয়ে গেছে, তো রিলস করছিল। তো এখন তো হ্যাপি, কেক কাটলে আর সুন্দর একটা ট্যাটু করেছে, ভালো লাগছে তো এবার? হ্যাঁ, তো এই সবুজ মামামকে হ্যাপি বার্থডে বলেছো? বলে দাও একবার। তো সারাদিন যাই গেল, মানে কেমন ফিলিংস হলো যখন হচ্ছিল এটা, ট্যাটুটা যখন করছিলে কিরকম ফিলিংস হলো? হালকা হালকা লাগছিল, খুব বেশি না। যাই হোক, খুবই খুশি তুমি। তো যাই হোক, এটা তোমার বাপির তরফ থেকে গিফটটা পেয়ে গেলে। আমার তরফ থেকে অনেক গিফট আছে, এই তো চুল করিয়ে দিয়েছি,
আর একটা জিনিস অন দা ওয়ে, এটাও করে দিয়েছি, বাপিও দিয়েছে। অন দা ওয়ে আর একটা গিফট আছে, যখন আসবে তখন দেখাবো গাইস, এখন আমি বলছি না কি আছে। হ্যাঁ, তো গাইস দেখো কালকে ভাইয়ের হাতে ট্যাটুটা হবে, তো ওইটাও দেখাবো, দেখতে থাকো। তো এবছর পুজোর আমার জন্য যেটা নেওয়া হয়েছে, এই পুজোতে দেখো এই লেন্স কার্ট থেকে দুটো চশমা বানিয়েছিলাম। তার এটাকে মানে এটা দেখো অ্যাভিয়েটার লুকসে, এটা এখন ইউজ করিনি। আর একটা মানে একটা তো নয়, দুটো বানিয়েছিলাম। আর একটা দেখো আমি পরে একটা পরে আছি, এটা ডেলি ওয়্যারের জন্য। আর ওইটা এমনি জাস্ট কোনো অকেশানে বা তুলে রেখেছি কিছু, এই যেমন পুজোর সময় একটু পরে বেরোবো বা কোনো অনুষ্ঠানে, ওইটা পরার জন্য। আর একটা আছে যদিও, আর এইটা ডেলি ওয়্যারের জন্য করেছি, কারণ যেই চশমাটা আমি পরছিলাম ডেলি ওয়্যার মানে রোজ ইউজ করতাম, সেটা একদম বাজে হয়ে গেছে, তো যার ফলে পুজোতে এটা পরালাম। তো সবারই মোটামুটি সব কিছুই হয়েছে। চলো এবার পুজোটা এইভাবে মস্তি করব। তোমরা গাইস যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। টাটা।